কোনো সন্তান যদি তার বাবা মার বয়স হয়ে যাওয়ার পর তার ভরণ পোষণের টাকা না দেয়, তাহলে আইনগতভাবে সেই বাবা মা আসলে ভরণ পোষণের টাকাটা পাবে কিনা, বা আইন তাকে কোনো সাহায্য সহযোগিতা করবে কিনা, এই বিষয়ে আমাদের আসলে করণীয় কী, এই বিষয়গুলোই আজকে আমি আসলে একটু আলোচনা করব। এই যে একটা বয়সের পরে বাবা মা যখন বয়স্ক হয়ে যাবে, বাবা মা সারা জীবন ত্যাগ স্বীকার করে এত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করেছে, তারা বড় হয়ে যাওয়ার পর বাবা মাকে দেখবে, তাদের ভরণ পোষণ, তাদের ভালো রাখার চেষ্টা করবে, এটাই কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু কেন 2013 সালে এই আইনটা করতে হলো পার্লামেন্টকে? বাবা মা যে ভরণ পোষণ ছেলে মেয়ের কাছ থেকে ক্লেম করতে পারবে, দাবি করতে পারবে একটা অধিকার হিসাবে, অ্যাজ এ রাইটস, সে আইনটা কিন্তু 2013 সালে পাশ করা হয়েছে পার্লামেন্ট থেকে। কিন্তু এই জিনিসটা খুবই দুঃখজনক হলেও সত্যি যে আসলে কিছুই করার থাকে না যখন বাবা মার বয়স হয়ে যায়, তারা রিটায়ার্ড লাইফ লিড করে, বা তারা শারীরিক দিক থেকে অচল হয়ে যায়। তখন যদি ছেলে মেয়ে তাদেরকে না দেখে, তাদের ভরণ পোষণ না দেয়, তাহলে তাদের আসলে করণীয় কী? এই বিষয়ে তাদেরকে অবশ্যই মামলা করতে হবে ছেলে মেয়েদের কাছ থেকে ভরণ পোষণের টাকাটা নেওয়ার জন্য। এই টাকাটা, ভরণ পোষণের টাকাটা পাওয়ার জন্য বাবা মা যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে, ফ্যামিলি কোর্টে মামলা করবে, এবং ফ্যামিলি কোর্ট অনেক গুরুত্ব সহকারে এবং খুবই মানবিকভাবে ফাইলটি নেবেন, এবং যত দ্রুত সম্ভব এই মামলাগুলো শেষ করার চেষ্টা করবে। আপনি যদি বাবা মা হন, আপনার সন্তান যদি আপনাকে ভরণ পোষণের টাকা না দেয়, আপনার যদি কোনো ইনকাম সোর্স না থাকে, আপনি যদি শারীরিকভাবে অক্ষম হন, আপনার বয়স যদি সিনিয়র সিটিজেনের কাতারে পড়ে, আসলে আসলে অবশ্যই কিন্তু আপনি পারিবারিক আদালতে ভরণ পোষণ ক্লেম করে আপনার ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। এবং মামলার পরিপ্রেক্ষিতে আপনার সন্তান আপনাকে প্রতি মাসে কত টাকা করে দিবে, সেই টাকাটা কিন্তু কোর্টই নির্ধারণ করে দিবে, এবং কোর্টই কিন্তু সেই টাকাটা আপনাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। কিন্তু কথা হলো যে একটা আইন থাকলেও আমাদের দেশের কয়জন বাবা মা তার নিজের ছেলে মেয়েকে বিবাদী করে তারা আসলে কোর্টে যাবে তার সন্তানদের কাছ থেকে টাকা আদায়ের জন্য? এই আইনটা থাকলেও আমরা কিন্তু জানি আমাদের অনেক বাবা মা ধুকে ধুকে কষ্ট পাচ্ছে, তারপরেও আইনের আশ্রয় নিচ্ছে না। সো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার বাবা মাকে যেন এতটা অসহায় হতে না হয় যে আপনার বাবা মাকে তাদের মাসিক খরচটা নেয়ার জন্য আইনের আশ্রয় নিতে না হয়। একটা বাবা মাকে যদি তাদের সন্তানদের কাছ থেকে ভরণ পোষণ নেওয়ার জন্য কোর্ট পর্যন্ত যেতে হয়, তাহলে একটা সন্তানের জন্য এর থেকে লজ্জাজনক আর কোনো কিছুই হতে পারে না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।